দেখ কি বলেছে 12 নম্বর, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। এটা কি বলেছে? লম্ববৃত্তাকার দণ্ড বলতে বোঝাচ্ছে চোঙ, ঠিক আছে? সেই চোঙের কি বলেছে? ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে। এবার বলছে সেই দণ্ডটিকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি হলো, ঠিক আছে? এবার গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল, ঠিক আছে? এবার একটা জিনিস বল, চোঙের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটাকে আমরা ডেসিমিটারটাকে কিসে পরিণত করব? সেন্টিমিটারে, ঠিক আছে? তাহলে কি লিখবো? চোঙের ব্যাসার্ধ কত? 3.2 ডেসিমিটার। এবার এই ডেসিমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করতে গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। 3.2 দশমিক উঠে গেল, নিচে 10, একে কি 10 দিয়ে গুণ, 10 কাটা, তার মানে কত হলো? 32 সেমি, ঠিক আছে? এবার এটা কি চোঙের ব্যাসার্ধ পেলাম। এবার চোঙের আমরা কি বের করব? আয়তন বের করব। চোঙের আয়তন, একটা জিনিস বলতে হবে, চোঙের আয়তন বের করতে গেলে আমার কি কি লাগে? I/r²h, কিন্তু উচ্চতা এখানে দেওয়া নাই, তাহলে আমাদের উচ্চতা ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আয়তন বের করার আগে আমাদের একটা জিনিস লিখে দিই, ধরি চোঙের উচ্চতা কত? h সেমি। তাহলে চোঙের আয়তন কত? πr², মানে ইন্টু h। এটা কি হবে? ঘন সেমি, কারণ এটা আয়তন, ঠিক আছে? এইটা হলো। এবার বল একটা জিনিস, যে আমাদের কি গোলক বানাতে হবে না, ঠিক আছে? এবার গোলকের আয়তন কত হয় বল? গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। গোলকের কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, লিখে দিই 8 সেমি। তাহলে গোলকের আয়তন 4/3 পাই 8 কিউব ঘন সেমি। এবার শর্তে কি বলেছে ভালো করে শুনবি। এই যে চোঙের আয়তন ছিল, চোঙের আয়তন কত ছিল? পাই 32² ইন্টু এইচ, ঠিক আছে? এটা ভেঙে কি হয়েছে? গোলক হয়েছে, 4/3 পাই 8 কিউব, ঠিক আছে? এবার বলছে কতগুলো গোলক হয়েছে? 21টা গোলক হয়েছে, তাহলে 21, তাহলেই সমান হলো, ঠিক আছে? এবার কাটাকাটি কর, পাই পাই কেটে যাবে, এটা পাই এটা পাই কেটে গেল, তাহলে এইচ সমান থাকলো, এদিকে কি আছে? 21, উপরে 4 আর 3টা 8, 32, নিচে একটা 3 আছে, আর 32, দুটো 32, ঠিক আছে? 8 দিয়ে 4 8 32, 8 দিয়ে 4 8 32, একটা 4 কাটা, 4 দিয়ে 8কে কাটলে 2, 3 দিয়ে 21কে কাটলে 7, তাহলে উপরে কী কী থাকলো? 7 দুগুণ 14। তাহলে অতএব কি? চোঙের উচ্চতা বা দণ্ডটির দৈর্ঘ্য বোঝা গেল? বুঝতে না পারলে বল। দেখ বলেছে 13 নম্বরে, একুশ ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রস্থ এবং 6 ডেসিমিটার গভীর চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। মানে কি এটা কিসের কীরকম দেখতে বলেছে? আয়ত ঘন দেখতে। আয়ত ঘন মনে আছে তোদের? চ্যাপ্টার পড়েছিলে আয়ত ঘন, ঠিক আছে? আয়ত ঘনর চ্যাপ্টার, তাহলে ওটার আয়তন বের করতে হবে। তাহলে আয়তন কেমন করে বের করবো? সবগুলোর গুণ, ঠিক আছে? এবার বলছে সেই চৌবাচ্চায় যদি 21 ডেসিমিটার দৈর্ঘ্যের, মানে দৈর্ঘ্যের ব্যাসের, মানে ব্যাস আছে এইরকম কতগুলো গোলক, 100টা লোহার বল মানে গোলক যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে জলতল কতটা উঠবে? মানে ধরে আমি তোকে একটা ছবি দেখাই,
এইরকম ধরনের একটা আয়তঘন আছে, ঠিক আছে, এই যে এরকম। এবার আয়তঘনের এখানে ছোটো ছোটো ধরনের আয়তঘন আছে। এবার বলেছে যে এখানে জল আছে ধরনের, এরকম একটা কিছু একটা জল আছে, আগে থেকে জল আছে, ঠিক আছে। এবার মানে অর্ধেক জল আছে, কতটা জল আছে? অর্ধেক, ওখানে বলেছে অর্ধেক জল আছে। এবার বলছে এখানে আমি কি করলাম, লোহার বল ফেলে দিলাম, এরকম কত গোলক ফেলে দিলাম, গোলক মানে বল, ব্যাপার একই। কতগুলো ফেললাম? 100টা ফেললাম, ঠিক আছে। আর প্রত্যেকটা গোলকের ব্যাস কত করে দেওয়া আছে বলতো? 21 করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলেছে যে এই যে জলটা এখানে ছিল লোহার বল ফেলাতে, এই জলটা কতটা উপরে উঠবে, ঠিক আছে, কতটা হাইট ওপরে উঠবে সেটা বের করতে বলেছে। তার জন্য আমাদের কি লিখতে হবে? ধরি জলতল এইচ ডেসিমি ওপরে উঠবে, ঠিক আছে, হয়ে গেল। অঙ্কটা ছবি দেখা যাচ্ছে না। এবার একটা বলতে যে আয়ত ঘনটা ছিল, মানে যে চৌবাচ্চাটা ছিল, সেই চৌবাচ্চাটা আয়তন বের করি আগে। চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন কীভাবে বের করবো? এই দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ, তাহলে কত হবে? 21 গুণ 11 গুণ 6 ঘন ডেসিমি। কোনো অসুবিধা নেই। এবার একটা কি বলতো, এই যে গোলকগুলো দেওয়া আছে, সেই গোলকগুলো আমাদের কি বের করতে হবে? ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে কি গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান কি? ব্যাস বাই 21/2। এটা কি সেমি দেওয়া আছে কিন্তু, দেখবি ভালো, ঠিক আছে। এবার সেমিটাকে আমাদের কিসে পরিণত করতে হবে? ডেসিমিটারে কিন্তু প্রকাশ করতে হবে। তো দেখ, এর আগে এই যে পুরো অঙ্কটাতে যে করলাম, সেই অঙ্কটাতে আমরা কি বললাম, যে ডেসিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে কী করতে হয়? গুণ। এবার আমরা কি বলছি, সেন্টিমিটারটাকে আমরা ডেসিমিটার নিয়ে যাবো, 10 দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেল? তাহলে কি 21/2 নিচে 10 এত ডেসিমিটার, মানে হবে 21/20 ডেসিমিটার, ঠিক আছে। এবার তারপরে বলেছে দেখ, গোলকের তাহলে আয়তন বের করি। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, আর মানে এটা 21/20 তার কিউব, এটা কি হবে? ঘন ডেসিমি, ঠিক আছে। তার মানে একটা জিনিস কি দাঁড়ালো, এবার শর্তটা কি পাবো দেখ, এইটা সমান এই যে চৌবাচ্চাটার আয়তন, এইটা সমান কি পাবো বল? চৌবাচ্চাটা, ও একটা জিনিস ভুল হয়েছে মনে হচ্ছে, সেটা কি বলতো, মানে আমাদের চৌবাচ্চাটার যে আয়তন ছিল সেইখানে কি বলতো, মানে আমরা যে আয়তনটা ধরেছি সেই গোটাটার আয়তন ধরেছি, কিন্তু গোটাটার আয়তন ধরতে হবে না তো, আমাদের ধরতে হবে কি বলতো, যতটা জল উপরে উঠেছে সেইটার আয়তন, মানে জলতল উপরে ওঠা চৌবাচ্চাটির আয়তন। তাহলে কি হবে, কতটা দৈর্ঘ্য প্রস্থ এটা একই থাকবে, কিন্তু উচ্চতাটা কত, ধরে আমার এখানে ছিল, আমার এখান থেকে এতটা উঠেছে, মানে জলতলটা এতটা থাকবে, আর নিচে তো লোহার বল আছে, ঠিক আছে। তাহলে কি হবে, এতটা উপরে উঠবে, তার মানে কি হবে, আমরা ধরেছি কতটা জলতল উপরে উঠবে? এইচ, তার মানে এইটা উচ্চতাটা কত হবে? এইচ, ঠিক আছে। এইটা সমান কি হবে? এইটা ইন্টু 100, কারণ হলো 100টা গোলক আছে, বুঝতে পারলি তো? না বুঝতে পারলে বলবি। তাহলে কি হবে, শর্তে 21 × 11 × এইচ, এইটা কি জলতল উপরে উঠবে, ঠিক আছে। এটা সমান কত হবে? লোহার বলগুলো কত আছে? 4/3 পাই
21/20 তার কিউব, এরকম কতগুলো 100টা আছে। দেখ এটা বুঝতে পারছিস নাকি আগে বল, না বুঝতে পারলে বলতে হবে কিন্তু। তাহলে এইচ সমান কত হবে আগে বল, এইচ সমান তাহলে কি হবে বল, 100/4/3 পাই মানে কত 22/7, আর এটা মানে কি 21/20, 21/20 আর এটা কি আছে 21 আর 11, তার মানে কি হবে 1/21 × 11। ঠিক আছে, মানে এটা এদিকে ভাগ হয়ে গেল। কাটাটি কর, 21 কাটা, 7 দিয়ে 21কে কাটলে 3, এক কাজ করে শূন্যগুলো কেটে দিই, 0 0 0 0। ঠিক আছে, 3 কাটা, 11 দিয়ে 22কে কাটলে 2, আর কিছু 2 দিয়ে 20কে কাটলে 10, ওইখানে 2 2 আছে না, এক কাজ করে এই 2 দিয়ে কাটলে 4কে কাটলে 2, আর এই 2 2 কাটা, তাহলে অত থাকলো কত উপরে 21 থাকলো, আর নিচে কত শুধু 10, তাহলে 21/10 মানে হবে 2.1। তাহলে উচ্চতা কতটা উপরে উঠবে 21 ডেসিমিটার উপরে উঠবে, তার মানে জলতল। এটা কিন্তু ক্যালকুলেশন আমি যেভাবে করলাম সেভাবেই করতে হবে, এর কোনো মানে নাই, তুই নিজের মতো করে কর, কারণ আমারটা পরে দেখতে গেলে বুঝতে পারবি না কোনটার সাথে কোনটা কেটেছিস। ঠিক আছে, জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। ঠিক আছে, বলেছে যে সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট, মানে ভূমিতলের ব্যাস আর সমান উচ্চতা সবগুলোর ক্ষেত্রেই সমান হবে, নিরেট শঙ্কুর ক্ষেত্রেও সমান হবে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রেও সমান হবে, এবং নিরেট চোঙের আয়তনের ক্ষেত্রেও সমান হবে। সবগুলোর আয়তন বের করব, এবার সবগুলো আলাদা আলাদা ধরে নে। 14 নম্বর ধরি, ভূমিতলের ব্যাস ধরে নিই, তলের ব্যাস কত, ব্যাসার্ধ ধরি, ব্যাসটা তো ব্যাস আর ব্যাস যদি একই হয় ব্যাসার্ধ আমার একই হবে। ঠিক আছে, কত আর, ঠিক আছে আর একক। তাহলে ভূমিতলের এবার বলেছে কি সমান উচ্চতা, উচ্চতা কি হবে, উচ্চতা হবে একই, সমান উচ্চতা বলেছে এইচ একক। এবার একটা জিনিস বল, নিরেট শঙ্কুর আয়তন, অনুপাত, সবগুলো কি অনুপাত বলেছে, তারপরে কি নিরেট অর্ধগোলক, তারপর এটা কি বলেছে চোঙের আয়তন। ঠিক আছে, তাই বল নিরেট শঙ্কুর আয়তন কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। নিরেট অর্ধগোলকের আয়তন, আগে গোলকের আয়তন বের কর, তাকে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, সেটাকে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে, মানে 2/3 পাই আর কিউব। ঠিক আছে, তবে চোঙের আয়তন কি বল, পাই আর হবে আর পাই আর স্কয়ার 1/3 পাই আর স্কয়ার দ্বারা। এখানে একটা জিনিস কী বলেছে প্রথমে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, মানে উচ্চতা আর ভূমিতলের ব্যাসার্ধ সবই সমান হবে, তার মানে এইটা যদি আর ধরি এটাও আর ধরতে হবে। ঠিক আছে, এটা যদি এইচ ধরি এটাও এইচ ধরতে হবে, বুঝলি, তাহলে কি হবে এখানে কি হবে ইন্টু আর হবে, এইচের জায়গায় আর হবে উচ্চতা। তারপর চোঙের আয়তন কি হবে, পাই আর স্কোয়ার এইচ, তো পাই আর স্কোয়ার বলতে আর স্কোয়ার ইন্টু এইচ মানেও আর, তাই তো।
কি থাকলো কি 1/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, এখানে পাই আর কিউব। দেখ পাই আর কিউব সব দিকে কাটা ভ্যানিশ, তাহলে কি হবে 1/3, 2/3, এখানে 1। নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লসাগু কর, কত হবে 3 3, এখানে নিচে 1, মানে 3 3 দিয়ে সবগুলোকে গুণ করে দেবো। 1/3 গুণ 3, 2/3 গুণ 3, 1 গুণ 3, তাহলে কী হবে 3 3 কাটা, আর এই থাকলো 1, 3 3 কাটা 2, এটা থাকলো 3, এটাই মানে অ্যান্সার। ঠিক আছে, দেখ 15 নাম্বার বলছে 1 সেমি পুরো একটা, পুরো বলতে কি বলতো চওড়া। ঠিক আছে, 1 সেমি পুরো একটি পাতের সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে যে 1 সেমি, তাহলে বলেছে গোলকটির গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট বৃত্তাকার দণ্ড তৈরি হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, মানে উচ্চতা বের করতে বলেছে। এবার একটা জিনিস বল, আগে ফাঁপাগুলোকে যে আয়তন সেটা কীভাবে বের করবো, মানে কি অঙ্কটা বলেছে দেখবি, ভালো করে দেখবি। দেখ ফাঁপা গোলক বলতে বোঝাচ্ছে এরকম, এটা আছে তার বাইরে দিয়ে বাইরে, মানে এইটা যদি সেন্টার হয় এখান থেকে এইটুকুটা কত হবে 6 ব্যাসার্ধ, সেটা বলে দিয়েছে। দেখ বাইরে ব্যাসার্ধের দৈর্ঘ্য 6, ঠিক আছে। আর এইটুকুটা কত বলতো 1 সেমি করে আছে, মানে এই চওড়াগুলো কত করে আছে 1 সেমি, তাহলে এইটুকুটা কত 5। ঠিক আছে, আমাকে বলেছে তাহলে ফাঁপাগুলো বলতে কি বলতো, এগুলো কিন্তু ফাঁপা, এগুলোতে কিছু নাই। যে মেন জিনিসটা আছে সেটা কি বলতো, এই যে এইগুলোতে এই 4-5 ধরে আছে সীসা। ঠিক আছে, এই ভেতরে কিন্তু কিছু নাই, এটা কি ফাঁপা। তাহলে এইটার আয়তন কত হবে, মানে মেন জিনিসটা যেটা সেটা কি হবে বল। তাহলে এই পুরোটার থেকে এই ভেতরেরটা বাদ, তাহলে হয়ে যাবে। তাহলে কী হবে, ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তনের সূত্র ছিল দেখবি, কি সূত্র বল, 4/3 পাই বাইরের স্কোয়ার, মানে বাইরের ব্যাসার্ধ স্কোয়ার, বাইরের ব্যাসার্ধ কত 6 কিউব মাইনাস ভেতরটা কত 5 কিউব। ঠিক আছে, এবার বল তাহলে 4/3 পাই 6 কিউব মানে কত 216, 5 কিউব মানে 125, মানে বুঝতে পারলি 3টা 6 গুণ করলে 216, আর 5 কিউব 3টা 5 গুণ করলে 125। 4/3 পাই, এটা বিয়োগ করলে কত হয় বল, বিয়োগ করলে কত হয় বল, হ্যাঁ 93, 91, এত কী হবে ঘন, কী হবে রে ঘন 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 সেমি। ঠিক আছে, এটা কি কাটাকাটি করলে ভালো হতো, কাটাকাটি যেত না। ঠিক আছে, তারপরে বল দণ্ডটি, তাহলে আমরা কি বের করতে বলেছে, সেটা উচ্চতা বের করতে বলেছে না, দণ্ডটির দৈর্ঘ্য ধরি, দণ্ডটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে উচ্চতা, হ্যাঁ h সেমি, শর্তে এই একই অঙ্ক। কি শর্তে হবে বল, যে এই গোলকটাকে গলিয়ে এত সেমি ব্যাসার্ধে একটা লম্ববৃত্তাকার চোঙ পাবো, মানে দণ্ড পাবো, লম্ববৃত্তাকার দণ্ডের সূত্র কি বল, পাই একটু কতবার বলবো রে, লম্ববৃত্তাকার চোঙ বা দণ্ডের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, আর মানে কত এখানে 2 সেমি,
2 এর স্কোয়ার ইন্টু এইচ তো আমরা ধরলাম। আর ওইদিকে সমান কত পেয়েছি, 4/3 পাই 91 শুধু তো 91 কিউব কেন, ঠিক আছে, 4/3 পাই ইন্টু 91 পাই কাটা, তাহলে কি থাকবে 4/3 উপরে 91 আর 2 এর স্কোয়ার মানে 2 গুণ 2, কাটাকাটি একটা অঙ্ক 2 দিয়ে 2 কাটা, তাহলে 91/3। উত্তরটা কেমন করে দেওয়া আছে একটু দেখিস তো। তাহলে এটাকে 91, 30 দিলে 90, 1/3 এত ডেসি। অতএব দণ্ডটির আর একটা অঙ্ক আছে, ঠিক আছে। বলেছে 2 মিটার লম্বা একটা আয়ত ঘনকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, ঠিক আছে। তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটি যদি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার নষ্ট হয়ে যাবে। তাহলে একটা জিনিস কি, এটাই ধরে নিতে তোদেরকে বললাম, যেটা এটা ধরে নে 2, এইদিকে কত 1.4, এইদিকে 1.4, এটা একটা প্রস্থচ্ছেদ যেটা হলো বর্গাকার, ঠিক আছে। তার মানে তোকে গোলকটা তৈরি হবে কি, এর ভেতরে গোলক তৈরি হবে এইরকম, এর ভেতরে গোলক তৈরি হবে, এর থেকে বড় গোলক হতে পারে না, ঠিক আছে। তার আগে কি লিখে দিই, আয়ত ঘনাকার কাঠের আয়তন কি পাবো বল, আয়তন 2 ইন্টু, আমরা কি করব বল, এখানে মিটারে চেয়েছে না, দেখ মিটারে চেয়েছে অ্যান্সার ঘনমিটার, সেজন্য কি করব, এই ডেসিমিটারটা আছে, ডেসিমিটারটাকে আমরা মিটারে নিয়ে চলে যাব। ডেসিমিটারকে মিটারে নিয়ে গেলে কি করতে হয়, 10 দিয়ে 10 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে কী করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি করব, 14 আছে, 14 ডেসিমিটার, 14কে কি 10 দিয়ে ভাগ করব, দুবার করলাম কেন, একবার দৈর্ঘ্য প্রস্থ, এটা উচ্চতা, কারণ প্রস্থ আর উচ্চতা কি হবে আমাদের সেম হবে। তাহলে 2 ইন্টু 1.4, এটা রেখে দে যা আছে তাই, ঘন মিটার, ঠিক আছে। এবার পরে বলেছে কি, বলেছে যে গোলকের কি বানাতে বলেছে, লম্ববৃত্তাকার গুঁড়ি, মানে লম্ববৃত্তাকার গুঁড়ি। দেখ লম্ববৃত্তাকার গুঁড়িটা কেমন হবে তুই আমাকে ভালো করে আগে ভেবে নে। লম্ববৃত্তাকার বলতে চোঙ বানাবো, এটাকে যদি আমি চোঙ বানাই তাহলে কি বলছিলাম, এই দিকে কিছুটা কাটবো, এইটা কিছু দিকে কাটবো, এই দিকে কিছুটা কাটবো, এই দিকে কিছুটা কাটবো, ঠিক আছে। তাহলে কি এইদিকে বাদ যাবে, এইদিকে বাদ যাবে, 4 কোণায় বাদ যাবে, লম্ববৃত্তাকার চোঙ গোল হয়ে যাবে। ধরুন এই যে জলের ট্রাম, এই কী বলে সে ড্রামগুলো যেগুলো হয় ওই রকম, ঠিক আছে। এবার ওই রকম বানাবো। এবার ওগুলোর কি সূত্র বের করতে হবে, ওগুলো আগে কি ব্যাসার্ধ বের করতে হবে, তারপরে আয়তনের সূত্র বের করতে হবে। তাহলে বল এবার লম্ববৃত্তাকার গুঁড়ির ব্যাসার্ধ কত হবে, 14/10, এটা হলো ব্যাস, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো 2 দিয়ে কাটলে এটা 7 হবে, মানে 7/10 মিটার, ঠিক আছে। এবার কি বের করব,
বল কিসের সূত্র বের করব? আয়তন বের করব, গুড়ির আয়তন, লম্ববৃত্তাকার গুড়ির আয়তন। আয়তনের সূত্র কি হবে? পাই আর স্কোয়ার এইচ। পাই আর মানে কত? 7/10 এর স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে কত বল? এইচ কত ছিল? 2। এখান থেকে এখানে কত? 2। এরকম তো গোল থাকলো, যে এরকম গোল। এবারে এর উচ্চতা কত? পাই আর স্কোয়ার এইচ 2। পাই মানে কত? 22/7। আর এটা 7/10। 7/10 ইন্টু 2। এবার কাটাকাটি যাবে? 7 7 কাটা যাবে। 2 দিয়ে দিব, থাক 2 দিয়ে দিতে হবে না আর। নিচে 100 আর উপরে কত হবে? 14। 14 দুগুণ 28। 28কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 28। 28কে 11 দিয়ে গুণ কর 8। 10 হাতে 1 3। এত ঘন। এটা যদি ভাঙি তাহলে 3.08 ঘন মিটার। ঠিক আছে, এটা একটা হলো। এবার এটা কি, তাতে কত ঘনমিটার কাঠ লাগবে এটা পেয়ে গেলাম। এবার বলছে কত ঘনমিটার কাঠ নষ্ট হবে, সেটা কি করব? এটা থেকে এটা বিয়োগ। ঠিক আছে, তাহলে কি হবে? কাঠ নষ্ট হবে, এইটা থেকে এটা বিয়োগ। এইটা লিখি 2 × 14/10 × 14/10 মাইনাস 3.08। এটা কাটাকাটি করলে কত হবে বল? 14 14 কত হয়? 14 আর 14 গুণ করলে, বা একবারে গুণ কর, 14 আর 28 মানে 14 14 গুণ করলে 196 হয়। ঠিক আছে, এবার 196কে 2 দিয়ে গুণ করতে হয়। 196কে 2 দিয়ে গুণ করলে হবে 6 12 হাতে 1 9 দুগুণ 18 আর 19 3 392/100 মাইনাস 3.08। এটা করলে হবে 3.92 মাইনাস 3.08। বিয়োগ করলে হবে, বিয়োগ করলে কত হবে বল? 92 থেকে 8 বাদ দিলে কত হয়? 84 ঘন মিটার। উত্তর দেখ। থ্রি পয়েন্ট জিরো এইট একটা ঘন মিটার, এটা একটা উত্তর, মানে যেটা আয়তন। আর একটা হলো 0.84 হয় না, 84 বলতে হবে। 84 ঘন মিটার। ঠিক আছে।